আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামিআল মুনাদিয়া ফালাম ইয়ামনাহু মিন ইত্তিবাহু উজরুন। নবীজি বলছেন, যেই ব্যক্তি আজান শুনলো, মুয়াজ্জিনের কণ্ঠে আজান শুনলো, আহ্বান শুনলো নামাজের, অথচ সে জামাতের সাথে নামাজ পড়লো না উজর ছাড়া। সাহাবীরা বলেন, ক্বালু আমাল উজরু, উজরটা কি? নবী বললেন, ক্বালা খাউফুন আও মারাদুন। যদি এমন কোনো উজর হয় যে জীবন হানি হবে, মানে এমন অসুস্থ, যে অসুস্থতার কারণে গেলে অনেক রোগ বেড়ে যাবে, অথবা জীবন হানির আশঙ্কা আছে, গেলে শত্রু তাকে মেরে ফেলবে, এখানে মারামারি হচ্ছে, মানে বিভিন্ন রকম যুদ্ধক্ষেত্র তৈরি হয়ে গেছে, বিরাট রণাঙ্গন তৈরি হয়ে গেছে, এমন অবস্থা যদি হয়, তাহলে জামাতের নামাজ এটা একটা উজর। এছাড়া লাম তুকবাল মিনহুস সালাত আল্লাতী সাল্লা, এছাড়া যদি কেউ নামাজ জামাতে না পড়ে, তার নামাজ কবুল হইবে না। ভাই, আল্লাহর কথা রাসূলের কথা মানা কি ফরজ, তাহলে জামাতের সাথে নামাজ পড়া ফরজ, ওয়াজিব। জামাতের সাথে নামাজ পড়ার গুরুত্ব এত বেশি, নবীজি বলছেন, মা মিন সালাসিন ফি কারিয়াতিন ওয়ালা বাদউইন ওয়ালা তাকামু ফীহুমুস সালাত ইল্লা কাদ ইস্তাহওয়াজ আলাইহিমুশ শাইতান। কোনো গ্রামের ভিতরে, কোনো জনপদে, রাস্তাঘাটে, কোনো যে জায়গায় তিনজন লোক একত্রিত হলো, এই তিনজন লোক যদি দাঁড়িয়ে যদি জামাতের সাথে, একজন ইমাম বানিয়ে যদি জামাতের সাথে নামাজ না পড়ে, তাহলে শয়তান তাদের উপরে বিজয়ী হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য নবী বলছেন, ফাআলাইকা বিল জামাআত, আমি তোমাদেরকে আদেশ করছি জরুরিভাবে তোমরা দলবদ্ধভাবে থাকবা, দল ছোট থাকো না, আলাদা আলাদা হইও না। ফাইন্নামা ইয়াকুলু যিবাল কাসিয়া, কারণ দল ছোট ছাগলকে বাঘ খেয়ে ফেলে। যেই ছাগল দল থেকে আলাদা হয়ে যায়, তাকে বাঘে খেয়ে ফেলে। তো মানুষের জন্য বাঘ হলো শয়তান, তুমি যদি আলাদা হয়ে যাও, শয়তান তোমাকে গ্রাস করে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই যে জামাতের নামাজের এই গুরুত্ব, এত গুরুত্ব যে নবী বলছেন, যদি ঘরের ভিতরে শিশু এবং মহিলারা না থাকতো, আর ওই ঘরের মধ্যে যদি পুরুষ মানুষ, সুস্থ পুরুষ মানুষ, যুবক বা বয়োজ্যেষ্ঠ মানুষ যদি ঘরের ভিতরে নামাজ পড়ে, তাহলে আমি ওই ঘরটাকে জ্বালিয়ে দিতাম। মহিলা আছে, বাচ্চা আছে, এটাকে তাগাদা দেওয়ার জন্য, মানে ঘর জ্বালিয়ে দেওয়ার অর্থ হলো জামাতে নামাজের গুরুত্ব অপরিসীম। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই অসুস্থ, মুমূর্ষ অবস্থায়, যখন তিনি একবার একের চরম অসুস্থ হয়ে গেলেন, এই অবস্থায়ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের নামাজ মিস করেন নাই। বুখারী শরীফ 632 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন অসুস্থ হয়ে গেলেন, তিনি একা একা হাঁটতে পারতেছিলেন না, একা একা চলতে পারতেছিলেন না। ফাখরাজা বাইনা রাজুলাইনি তাখুত্তু রিজলাহুল আরদা, দুইজন ব্যক্তির দুই হাত কাঁধে দিয়া নবীজি পাটা হেসড়িয়ে হেসড়িয়ে হাঁটলেন, মসজিদে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অসুস্থ, দুই সাহাবীর দুই কাঁধে হাত দিয়ে এমনভাবে গেলেন যে পাটা তিনি হেসড়িয়ে হেসড়িয়ে যাচ্ছেন জামাতে নামাজ পড়ার জন্য। ওয়াকানা বাইনা আব্বাস ওয়ালি রাজুলিন আখার আও কামা ক্বালা আলাইহি, নবীজি বলছেন, একজন ছিল আব্বাস আর একজন ছিল হযরত আলী, তার মাঝখানে ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইজনের কাঁধে ভর করে মসজিদে নামাজে গেলেন। আর আমরা সামান্য একটু জ্বর বা কোনো হাসি কাশি সমস্যা হলে নামাজে যাই না, এমনকি সুস্থ অবস্থায় মার্কেটিং করি, বাজারঘাট করি, ঘুমাইসা থাকি, কোনো কারণ ছাড়াই খেলামেলা দেখি, নানান ধরনের এনজয় থাকি, জামাতের সাথে নামাজ মিস করি। ভাইয়ের আমার, নবীর কাছে আমরা কি উত্তর দিব? সম্মানিত ভাইয়ের আমার, নবী বলেছেন, ইজা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মসজিদা ফাশহাদু লাহু বিল ঈমান,
তিরমিজি শরীফের হাদিস, যখন দেখবা যে একজন লোক মসজিদে আসা যাওয়া করতেছে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তেছে, সাক্ষী দাও এই লোকটা ইমানদার। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন সাক্ষী দাও এই লোকটা ইমানদার। তাহলে বোঝা গেল নামাজ জামাতের সাথে যারা পড়ে তারা ইমানদার। অফিসে আদালতের দোহাই দিয়া, ব্যস্ততার দোহাই দিয়া যারা জামাতে নামাজ পড়ে না, ইমানের ব্যাপারে সমস্যা আছে। তাহলে জামাতের সাথে নামাজ পড়া কি ফরজ, ওয়াজিব।